আসসালামু আলাইকুম। আজকে পরবর্তী আগামী আগেতে আমরা 4 অবধি পড়েছিলাম, আজকে 5 থেকে শুরু করব ইনশাআল্লাহ। কোরআনের শিক্ষা প্রচার করা। কোরআনের সাথে আমাদের সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর শিক্ষাকে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া। দাওয়া একটি মহান কাজ এবং নবীদের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। বুখারী 5027 নম্বরে। তাই আমরা নিজেরা কোরআন শেখার পাশাপাশি আমাদের পরিবার, সন্তান ও সমাজকে কোরআনের পথে আহ্বান করব। 6. কোরআনের দ্বারা আত্মশুদ্ধি অর্জন করা। আত্মা পরিশুদ্ধ করার অন্যতম মাধ্যম কোরআন। আমরা যদি কোরআনের আলোকে চলি তাহলে আমাদের হৃদয় এবং মন কলুষমুক্ত হবে। আল্লাহ তাআলা বলেছেন, নিঃসন্দেহে এই কোরআন এমন পথ দেখায় যা সব কিছুর জন্য সবচেয়ে ভারসাম্যপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে সমবেত হয়, আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং পরস্পর তা অধ্যয়ন করে, তখন তাদের ওপর প্রশান্তি নাজিল হয়, রহমত তাদেরকে আবৃত করে নেয়, ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টন করে রাখে এবং আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাদের মাঝে তাদের আলোচনা করেন। সুবহানাল্লাহ। ওপরের এই পরামর্শগুলো মেনে চললে কোরআনের সাথে আমাদের সম্পর্ক হবে জীবন্ত, গভীর ও অর্থবহ। কোরআন আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং আধ্যাত্মিক জীবনের পূর্ণাঙ্গ গাইডলাইন। সুতরাং আমরা যদি কোরআনের সাথে সত্যিকারের অর্থে একটি দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে পারি, তবে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়ই সফল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের প্রকৃত হক আদায় করার তৌফিক দিন। আমিন। গ্রন্থটি নির্মাণের গল্প। কোরআন পাঠিয়েছেন আল্লাহ সহজ ও প্রাঞ্জল করে, সবার জন্য বোঝার উপযোগী করে। কিন্তু আরবি ভাষা জানা না থাকায় আমরা অনেকেই কোরআন পাঠের আসল স্বাদটা নিতে পারি না। তাছাড়া হাল আমলে ব্যস্ততায় তো শেষ নেই। এই ব্যাপারটা আমাকে খুব ভাবাতো। এমন হলে কেমন হয়, প্রত্যেকের সংগ্রহে একটা বই থাকবে যেখানে এক নজর চোখ বোলালেই এক একটা সূরার মূল কথা হৃদয় গেঁথে যাবে, মাথায় একটা চমৎকার ম্যাপ হয়ে থাকবে, ভাষাটাও হওয়া চাই সহজ সরল ঝরঝরে, যেন পড়তে বেশ আরাম লাগে। এসব ভাবনা প্রতিনিয়ত আমাকে তাড়িয়ে বেড়াতো। এদিকে আল আজহার ও মালয়েশিয়াতে পড়াকালীন কোরআন নিয়ে নানা রকম বই পড়ার সুযোগ হয়েছে। কোনোটার প্রেজেন্টেশন খুবই হৃদয়কাড়া, কোনোটি আবার বেশ তথ্যবহুল। তাছাড়া দাওয়ার কাজে সুদূর আফ্রিকা থেকে আমেরিকা এবং মধ্যপ্রাচ্য সহ নানান দেশে পাড়ি জমিয়েছি। আগ্রহ নিয়ে ঘুরে দেখেছি সেখানকার বড় বড় লাইব্রেরিগুলো। সুবহানাল্লাহ, কোরআনের উপর যে কত শত গ্রন্থ লেখা হয়েছে তার কোনো হিসেব নেই। সেসব দেখে নিয়ে একটা ব্যতিক্রমী কাজ করবার আকাঙ্ক্ষা দিন দিন বাড়তে থাকে। আলহামদুলিল্লাহ। এরপরে কোরআনের ওপর ব্যতিক্রমী উপস্থাপনা কয়েকটি কিতাব আমার দৃষ্টিগোচর হয়। সবগুলো কিতাবই ইনফোগ্রাফিক, মাইন্ড ম্যাপিং করে তথ্যগুলো তুলে ধরা হয়েছে। সেই সব বইয়ের মধ্যে দু চারটির নাম না বললেই নয়। বিতাক্তু সুওয়ারিল কুরআন, বিতাক্তু তারিফি বি সুওয়ারিল মুসহাফিস শরীফ, মাআলিমুস সুওয়ার। 4 নম্বর হলো নো ইয়োর কুরআন বাই আলিমা নাদিয়া সাদিক। আর 5 নম্বর হলো কুরআনিক ডায়াগ্রামেটিক ওভারভিউ বাই মাসুদ খান। এগুলো প্রত্যেকটারই কিছু না কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, কিন্তু সবগুলো বইতেই কম বেশি ঘাটতি রয়ে গেছে। কোনোটার হয়তো তথ্যের চেয়ে কালার ডিজাইনের ওপরে বেশি ফোকাস করা হয়েছে, কোনোটা আবার খুবই সংক্ষিপ্ত আকারে, ব্যাখ্যা বিশ্লেষণ তেমন একটা নেই, মোটা দাগে কিছু কিওয়ার্ড লেখা রাখা হয়েছে।
আর বুঝতে পারলাম কিছু বইয়ে ৮৩ ধারাটি সামনে রাখা হয়নি, মানে প্রাচীন তাফসিরগুলো সেভাবে কভারেজ পায়নি। যা হোক, ইনফোগ্রাফিক, উপস্থাপনা, ডিজাইন ও ম্যাপিংয়ের মোটামুটি একটা ধারণা এই বইগুলো থেকে পাওয়া গেল। বাকি কাজটা আমার জন্য সহজ। গত প্রায় ১ যুগ ধরে আমি কোরআন গবেষণা করছি। তাফসির করতে গিয়ে আমাকে শত শত নোটস নিতে হয়েছে বিভিন্ন সময়। আমার সেসব পঠন পাঠন চিন্তা গবেষণার সার নির্যাসই হলো এক নজরে কোরআন গ্রন্থটি। কোরআনের কমন কিছু ফিচার আরবি ও ইংরেজি ইনফোগ্রাফিক বইগুলোতেও পাওয়া যাবে, তবে এক নজরে কোরআন গ্রন্থটি আমি আমার নিজস্ব চিন্তার আলোকে আরও বেশ কিছু দৃষ্টিভঙ্গি যুক্ত করেছি, যেমন মেজর থিম, কজ অ্যান্ড এফেক্ট, কেস স্টাডি, গতিপথ, ওভারভিউ, শানে নুজুল, ফজিলত, কিন্তু কিছু শব্দ জানতেই হয় ইত্যাদি। শানে নুজুলের ক্ষেত্রে বিশুদ্ধ হাদিসে যেগুলো প্রমাণিত সেগুলো তো অবশ্যই এনেছি, আর বাকি সূরাগুলোর ক্ষেত্রে বিভিন্ন তাফসির গ্রন্থের আলোকে নাজিলের প্রেক্ষাপট উল্লেখ করার চেষ্টা করেছি। ঠিক একইভাবে প্রতিটি সূরায় কোনো না কোনো ফজিলত তুলে এনেছি হাদিসের বিশাল ভাণ্ডার থেকে। মোট কথা, এই বইটির প্রতিটি ফিচারই ভাবনার নতুন নতুন দিগন্ত উন্মোচন করবে ইনশাআল্লাহ। পাঠ করা পাবেন কোরআন বোঝার সত্যিকারের আনন্দ। আমি চাই বাংলা ভাষায় কোরআনের ওপর এরকম আরও অনেক কাজ আসুক, ইনশাআল্লাহ আসবে। সাথে থাকুন, শুনতে থাকুন। পরের দিন এগুলো পড়ে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। তারপরে সূরা ফাতিহা শুরু হবে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।